হাই হাই শাশুড়ি বউ মিল্লা এই কি করলাম, গোবর দিয়া পুরা বাড়ি ঘর অশুদ্ধ কইরা ফেলাইলাম। আসলে এটা আমার কথা না, পুরা ভিডিওটা দেখতে থাকো তাইলেই বুঝতে পারবা। রাধে রাধে সবাইকে, সবাই কিরকম আছো? আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো দেখো ঘুম থেকে উঠে আমি কিন্তু বাইরের সমস্ত কাম কাজ করে লইছি, তারপরে আয়া পড়লাম ঘরে। ঘরে আয়া কম্বলগুলো সুন্দর করে রোদ্রে শুকাইতে আমার প্রচুর কাজ কাজ করতে করতে কিন্তু আমি একদমই মানে টাইমই পাইতাছি না। তো যাই হোক এদিকে দেখো ঘরে আয়া আমি বালিশের কাভারগুলা খুললা, তারপরে নতুন মানে অন্য বালিশের কাভারগুলো লাগাই দিলাম। তারপরে বেডশিটটা উঠায় রাখা দিছি ধোয়ার লিগা, আর এটা আরেকটা বেডশিট বিছাই দিলাম। তারপরে বিছনাটাও সুন্দর করে গুছাই লইতেছি। এদিকে দেখো বিছানার বেড কভারটা বদলানোর পরে মানে এত একটা সুন্দর লাগে, পুরো রুমটা রঙে বদলায় যায়। তো যাই হোক তারপরে আয় পড়লাম সোফাগুলা মুছবের লিগা। স্নানের আগে মানে রুমগুলা মুছবার আগে আমি সোফাটা সুন্দর করে মুছাই। তোমরা অনেকেই ভাববা আমি শাশুড়িমার রুমটা কখনো দেখাই না, আসলে শাশুড়িমার রুমটা দেখানি হয় না। মার রুমের কাজগুলা মানে যেরকম বিছনা উঠানির কাজটা আমার ঘুমের থেকে উঠবার সময় মানে বিছনাটা উঠায় লয়, তো তার লেগে আর আমার উঠাইতে হয় না। আরেকদিনকার ভিডিওতে তুমি করে আমার শাশুড়িমার রুমটা কিরকম নিশ্চয়ই শেয়ার করুম। তো এদিকে দেখো আমি ওই রুমটা সুন্দর করে ঝাড়ু দিয়ে দিলাম, তারপরে এই রুমটাও ঝাড়ু দিয়ে দিতেছি। আর এই দিকটা কিন্তু আমি আজকের থেকে 2 দিন আগেই লেপছিলাম, তো আজকে আবারও সুন্দর করে লেপ্পা দেবো। আর ঠান্ডার দিনে লেপ্পা পুচ্ছা রাখলে মাটির ঘর দেখতে যা ভালো লাগে তুমি করে আর কি কমো। তো এদিকে আমি তারপরে ব্রাশটা কইরা মুখ ধুয়ে আয়া পড়লাম রান্নাঘরে গ্যাস টেবিল গ্যাস সুন্দর করে মুচ্ছা লইতেছি। আজকের থেকে প্রায় 3-4 মাস আগে মানে গ্যাসটা শেষ হয়ে গেছিল, আর ভরানি হয় না আলসি কইরা, যেহেতু চুলাতে আর ইন্ডাকশনে রান্নাটা হয়ে যায় তো শেষ হয়েছে আর মানে ভরানি হয় না। তো আজকে ভরায় আনলো, তো যাই হোক এখন থেকে মানে গ্যাসে রান্না করতে পারুম আর কি। তো আমি এই রুম ওই রুম ভালো করে মুছা, আমার কিন্তু আজকের বেশিরভাগ সময়টা মোছামুছি করতে করতে যাইবো। তো যাই হোক এদিকে আয়া পড়লাম বাইরে আয়া খড়িগুলারে আমি ঘরে সুন্দর করে গুছায় রাখতেছি, যেহেতু উঠান লিপতে অল্প অসুবিধা হইব তো তার লিগায়। আর এরকম উঠানের মধ্যে এরকম মানে জাবড়া হয়ে থাকলে একদমই দেখতেও ভালো লাগে না। তো যাই হোক এদিকে দেখো আমি মাটিরে সুন্দর করে গোবর মাটিরে মাইখা লইতেছি, তারপরে মানে লেপতে আসলে হয়েছে কি জানো, আমারে কয়েকজনে কমেন্ট করছে গোবর দিয়া কি লেপতে লাগে নাকি, গোবর দিয়া লেপলে এটা কি ধরনের শুদ্ধ হয়, গোবর দিয়া লেপলে একটা নোংরামো ব্যাপার। আমার মা ঠাম্মারা কখনো গোবর দিয়া লেপে নাই, শুধু মাটি দিয়া লেপলেও তো হয়। তো ওই মানুষগুলার আমি কি করে বুঝাই যে গোবর আমগো নিয়মে কত পবিত্র, আমগো হিন্দু ধর্মের নিয়মে গোবরটা সব কাজেই যারা বুঝে না ওই মানুষগুলার বুঝানোর কোনো প্রয়োজন নাই। এদিকে দেখো আমি লাল লাল মাটি দিয়া লেপতেছি, কত সুন্দর লাগতেছে। গোবরও বেশি করে দিছি, আরো বেশি ভালো লাগে গোবর দিয়া লেপলে আমার থেকে। তো কার কার গোবর দিয়া লেপা পোছাটা পছন্দ নিশ্চয়ই কমেন্ট করে জানাইও। তো এদিকে দেখো কত পরিমাণ কাপড় চোপড় বার হয়েছে, ওগুলা কিন্তু আমি ধুইতে নেবো। আর এই দিকটা দেখো আমার লেপার পর এত একটা সুন্দর পরিবেশ, এত ভালো লাগে দেখতে। মাটির ঘর যদি এরকম করে লেপে কার না ভালো লাগে কও। তো এদিকে দেখো আমার বারান্দা টারান্দা সুন্দর করে লেপা হয়ে গেছে। তারপরে টান কইরা আয়া আমি ওই যে কম্বলগুলা রোদ্রে দিছিলাম ওইগুলারে ঘরে নিয়ে রাখছি। তারপরে কাপড় চোপড়গুলো সুন্দর করে শুকাইতে দিতেছি। হয়তো 11:30 মতো কিন্তু বাজেই গেছে, এখনো কিন্তু আমগো উঠানে ভালো করে রোদ পড়ে নাই। তো যাই হোক এদিকে আমি টান কইরা আয়া সুন্দর সুন্দর করে পরে রইলাম। আর এত পরিমাণ খিদা পাইছে, আজকে শর্টকাট একটা রান্না করুম, ডাল আলু সিদ্ধ আর শুটকির চাটনি বানাবো, এটা দিয়ে খাওয়া দাওয়া হইব। দেখা হইব নেক্সট ভিডিওতে। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক